আগামীকাল বামেদের ব্রিগেড সমাবেশকে ভরিয়ে তুলতে শুরু হয়েছে প্রস্তুতি। আরামবাগ থেকেও অনেকে যাবেন এমনটাই খবর। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি। পূর্ণেন্দু বাবু, কি খবর? কালকে আপনাদের যাওয়ার কি প্ল্যান? আমরা কোনো বাস ভাড়া করে যাচ্ছি না, বিকল্প বহু যানবাহন আছে, ট্রেন আছে, আমরা সেভাবেই যাব এবং আরামবাগ থানা থেকে 1000 মানুষ ব্রিগেড সমাবেশে যোগ দেবেন। আপনারা বাস কি পাননি? ভাড়া করতে গিয়েছিলেন না ভাড়া করছেন না? না, আমরা বাস ভাড়া করছি না। প্রথম কথা, বাস ভাড়া দিতে চায় না, আমাদের মালিকরা ভয় পায়, তাদের উপরে ফতোয়া হয় বাস ভাড়া দিলে তাদের গাড়ি দাঁড় করিয়ে দেবে এবং রাস্তায় কোথাও ভাঙচুর করবে। এই আশঙ্কা থেকেই আমরা কোনো বাস ভাড়া করছি না। আমরা বিকল্প যানবাহন যা আছে সেভাবেই আমরা 1000 মানুষ আরামবাগ থানা থেকে ব্রিগেডে যোগ দেব। 1000 মানুষ আরামবাগ থানা থেকে? তাহলে মহকুমা থেকে কত যাবে কি মনে হচ্ছে? মহকুমা বলতে পারবো না, কারণ অন্যান্য থানাগুলো তারা উদ্যোগ নিয়েছে, ভালো সংখ্যায় মানুষ যাবে, এটাই হচ্ছে বলতে পারি। তৃণমূল কংগ্রেস যখন বলে, তৃণমূল কংগ্রেস তো এক একটা থানা থেকে 40,000 50,000 যায় এরকমই দাবি করে, সেখানে 1000 করে গেলে ব্রিগেড সমাবেশে ভর্তি হবে তো? তৃণমূলের ব্রিগেড তো ভর্তি হয়নি, মানুষ 4 দিন দুর্ভোগ যেতে পারেনি, ওরা তো যেতে পারেনি, বাইপাস থেকে ঘুরে আসতে হয়েছে, কোনা এক্সপ্রেস থেকে ঘুরে আসতে হয়েছে, এটাই তো বলা হয়। কেন ঘুরে আসতে হলো? কেন? তারা তো বাস 4 দিন মানুষ দুর্ভোগ পুড়িয়েছে, রুটে কোনো বাস ছিল না, তারা ব্রিগেড পৌঁছাতে পারলো না কেন? রাস্তায় জ্যাম। আরে জ্যাম তো তার প্রশাসন আছে, পুলিশ আছে, ট্রাফিক আছে, তারা সে যাওয়ার ব্যবস্থা করবে, এটাই তো আমরা জানি। আপনাদের ভরাট হবে কালকে? অবশ্যই ব্রিগেড উঠছে যাবে। আজকে কলকাতায় বহু মানুষ, উত্তরবঙ্গের বহু মানুষ গতকাল রাত থেকে কলকাতায় নামছেন। আজকেও রাত্রে শুধু ব্রিগেডের মাঠে 30,000-এর বেশি মানুষ রাত কাটাবেন ব্রিগেডের মাঠেই। এছাড়া অন্যান্য আমাদের বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গা ভাড়া নেওয়া হয়েছে, ধর্মশালা, সেখানেতে মানুষ কাল রাত থেকেই আছেন, সেগুলি ভর্তি হয়ে গেছে। আজকে যারা নামছেন সকাল থেকে, উত্তরবঙ্গের মানুষ যারা নামছেন রাত্রি পর্যন্ত নামবেন, তারা ব্রিগেডের মাঠেই রাত কাটাবেন। পূর্ণেন্দুবাবু, আপনারা ব্রিগেড করে কি করবেন? কি এখানে তো লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি। আজকেই তো বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং রাজ্যে একাধিক করে সভা করে গেলেন। লড়াইটা তাদের তৃণমূলের বিরুদ্ধে, আপনাদের নামই তো তারা মুখে নিচ্ছেন না। আপনাদের সঙ্গে লড়াই তো তৃণমূল কংগ্রেসও জবাব দিচ্ছে বিজেপির প্রশ্নের, আপনাদেরকে তো ধরছেই না যে আপনারা লড়াইটা করতে পারবেন। আর তাহলে ব্রিগেড সমাবেশ করে কি হবে আপনাদের? আমরা মনে করি তৃণমূল এবং বিজেপি একে অপরের ফটোকপি। দুটো দল প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি খেলছে। পশ্চিমবঙ্গের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির মেরুকরণে বিভাজন করতে চাইছে। আমাদের লড়াইটা এর বিরুদ্ধেই। আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে, শ্রমিকের দাবি দাওয়া নিয়ে, কৃষকের দাবি দাওয়া নিয়ে, বেকার যুবকদের দাবি দাওয়া নিয়ে, ছাত্রদের দাবি দাওয়া নিয়ে, মধ্যবিত্তের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আছি। এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে আম জনতার দাবি নিয়ে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি। আমরা ওদের মতো লড়াইতে নেই, আমরা মানুষের দাবি নিয়ে ব্রিগেড সমাবেশে যাব, ব্রিগেড ভর্তি করব, ব্রিগেড উঠছে যাবে। তৃণমূল বিজেপি যা করছে এটা হচ্ছে, আমরা আবারও বলছি, গোটা খেলা। তা যদি না হতো 4 বছরে একটাও এথিক্স কমিটির মিটিং হয়নি। তা যদি না হতো সারদার কেলেঙ্কারি পুরোটা ধামাচাপা পড়ে গেল। এখন নির্বাচনের আগে একটু নড়াচড়া হচ্ছে, এটা প্রেসার হচ্ছে। এই যে বোঝাপড়া, এই বোঝাপড়া তৈরি হবে, এই বোঝাপড়া আছে। আমরা মনে করি দুটো দল একে অপরের ফটোকপি। আমরাই বিকল্প নীতির কথা বলি, আমরাই বিকল্প আদর্শের কথা বলি। আমরা মানুষের স্বার্থে লড়াই করছি, আমরা সেই দাবি নিয়েই ব্রিগেডের মাঠে যাব। ওকে, অসংখ্য ধন্যবাদ। পূর্ণেন্দু চ্যাটার্জি, সিপিএম নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।